একটা নিউজে জানতে পারলাম বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি না 40 কোটি। তার মানে এতদিন আমাদের কাছে গোপন করা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা কত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে। একটু বের হচ্ছে আর হঠাৎ করে প্ল্যান করা হলো যে এখন একটু বেরোবো। তো চলে এসেছি আমরা কফি শপে, আর এটা হলো খিলগাঁও, আর এই কফি শপের নাম হলো আপন। তো এখানে আমরা কিছু অর্ডার দিচ্ছি। প্রথমত আমরা দই ফুচকা অর্ডার দিয়েছি, তারপরে একটা বার্গার অর্ডার দিয়েছি, আর দিয়েছি কোল্ড কফি ক্যাপাচিনো, আর মেহেদাবে দেওয়া হয়েছে মানে ঠান্ডা ছাড়া পুদিনা জুস। আজকে ফ্রাইডে, প্রচুর ভিড়, অনেক মানুষ, মনে হয় ঘরে কেউ নেই, সব চলে আসছে আপন কফি শপে। তো বসার জায়গা নাই, দেখা যাচ্ছে যে একটু ওয়েট করে তারপরে সিট খালি হলে বসতে হয়। এত ভিড় হলে ভালো লাগে না, যেখানে যাব একটু নিরিবিলি থাকলে ভালো লাগে। তো কিছু করার নাই, প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে আর আমাদের জায়গার পরিমাণ কম, তাই ঢাকার টাউনে এত মানুষ, যেখানেই যাব সব জায়গায় মানুষ ভরা থাকবে, খালি খালি কোথাও পাবো না। এতদিন জানতাম বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, কিন্তু এখন নতুন করে জানতে পারলাম বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি। কারণ এত বছর আমাদেরকে অন্ধকারে রাখছে, জনসংখ্যার কথা আমাদেরকে সামনে বলা হয়নি, প্রকাশ করে নাই। যাই হোক, এটি বলে লাভ নাই, আমাদের খাবার চলে আসছে অপেক্ষা করার পর। প্রথমত দই ফুচকা এসেছে, এই ফার্স্ট আমি দই ফুচকা খেয়েছি। এর আগে আমি দই ফুচকা খাই না, আমি সবসময় যেটা টক সেটাই খাই। এখন বার্গার চলে এসেছে, আমি একটা বার্গার অর্ডার দিয়েছি, আমরা 3 জনে খেয়েছি। কারণ রাত্রে খাবার তো বেশি কম খাওয়াটাই বেটার, কারণ আমরা যখন এসেছি বাসা থেকে নাস্তা করেই এসেছি। আমি এত কম খাই যে আমার মতো যদি সবাই খেত তাহলে এই রেস্টুরেন্টগুলো চলতো না। ভাগ্যিস সবাই কম খায় না, অনেক বেশি বেশি খায়, তাই বাংলাদেশে এত রেস্টুরেন্ট, এত মানুষ বাইরে এসে খায়। আরেকটা কথা বলি, আমরা বাইরে খাই ফ্যাশন করে, আর বিদেশিরা বাইরে খাই দরকারে, তাদের খেতেই হবে। আমরা এই যে বাইরে খাচ্ছি না, আবার বাসায় গিয়ে রাত্রে ডিনারটা ঠিকই ভাত খাবো। ভাই আমি খাবো না, কারণ আমি অনেক কম খাই, আমার এইখানেই শেষ। যাই হোক, বার্গার আমার অনেক চিজওয়ালা বার্গার পছন্দ না, আমি যেটা খুঁজতেছি মোটামুটি হয়েছে, তো খেলাম, ভালোই রাখছে, খারাপ লাগে নাই। এখন আমাদের কোল্ড কফি চলে এসেছে, আর এই কোল্ড কফি ক্যাপাচিনো ভালোই লাগে। এখানের এই কোল্ড কফিটা যখনই আমি আসি তখনই এই কফিটা আমি খাই। সে পুদিনা জুস খাবে, জুসের ছবি দেখে সে এটাই খাবে, তারপরে তাকে দেওয়া হয়েছে, তো তার কাছে ভালো লাগেনি। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন একটা শপে ঢুকবো মেহেদাবের জন্য, যেহেতু ওনার সামনে জন্মদিন 29 নভেম্বর। তো ইদানিং তার পরীক্ষা চলতেছে, তো উনি জন্মদিনের আগে কোনো শপিং করতে পারবে না। তো আজকে এই জন্য বের হয়েছি, দেখি পাপার থেকে গাড়ি নেবে, তো দেখি ওনার গাড়ি পছন্দ হয় কিনা। ওনার আবার গাড়ি কালেকশন, ওনার তো ঘর বড় গাড়ি, তারপরও গাড়ি লাগবে, সবার কাছ থেকে গাড়ি চাচ্ছে। মানে সবাই যে জিজ্ঞেস করছে তুমি জন্মদিনে কি চাও, সে একটাই কথা বলে গাড়ি গাড়ি। তো আমি সে এত গাড়িতে কি করবো, তোমার ঘর বড় তো গাড়ি, এত গাড়ি লাগে একটা মানুষের। যাই হোক, বাচ্চা মানুষ আর বিশেষ করে ছেলে মানুষ, এদের তো গাড়িই পছন্দ। তো যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই কথা বলি, যাদের ছোট বেবি আছে তারা কখনো বাচ্চাদেরকে পিস্তল এই ধরনের খেলনা কখনোই দিবেন না, কারণ এগুলো দেওয়া ঠিক না বাচ্চাদের ছোটকালের থেকে। হয়তো বা খেলনা, কিন্তু খেলনাও এই ধরনের খেলনা দেওয়া উচিত না। তো এখন আমরা দেখছি মেহেদাবের জন্য স্কুটি, তা আমি চাচ্ছি ওকে একটা স্কুটি কিনে দিব আমার পক্ষ থেকে। যাই হোক, এখানে পছন্দ হয় নাই, বের হয়ে গেছি। তো এটা ছিল ছোট্ট একটা ব্লগ, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন প্লিজ। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।